আজ আমরা কথা বলবো আমাদের বহুল ব্যবহৃত জিমেইলটা নিয়ে। জিমেইল আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়। এই জিমেইলটা আমাদের ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এমনকি মেইলিং ক্ষেত্রেও এই জিমেইলটা খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে। অ্যাটলিস্ট আমি আজ যেটা আপনাদেরকে দেখাবো তার মধ্যে প্রথম হলো আপনি আপনার জিমেইলের প্রোফাইল ফটোটা কীভাবে সেট করবেন। দেন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে নাম পরিবর্তন করবেন। দেন তারপরে দেখাবো যে কীভাবে আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। এবং সবচেয়ে চমৎকার যে ফিচারটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো এর সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন কীভাবে আপনি করবেন। এই সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের উপকারিতা কি এটা আমি গত পর্বে আলোচনা করেছিলাম যে আপনার জিমেইল সর্বোচ্চ প্রোটেক্ট দেওয়ার জন্য সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটা করলে আপনার জিমেইলে কেউ লগ ইন করতে পারবে না এবং আপনার জিমেইলটা নষ্ট হবে না। তো এই জিমেইল সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এই বিষয়ে আমি আগের পর্বে বলেছিলাম, আজ আমি নতুন করে বলছি না। তো আপনারা জিমেইলের এই যে বিষয়গুলো কিভাবে করবেন সে বিষয়বস্তু নিয়ে আজ আমার এই ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে তারক টেক ওয়েবলিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আর স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন স্ক্রিনে চলে আসার পরে আপনার প্রথম যে কাজটি সেটা হলো আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে আপনি ওপেন করবেন। আর যারা ফোন থেকে করবেন তারা অবভিয়াসলি একটা ব্রাউজার ওপেন করে সেটা ডেস্কটপ মোড করে নেবেন। তো আমি আমার পিসি থেকে যেহেতু করছি তো আমি আমার পিসি থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম এবং আমার জিমেইলটা এখানে লগ ইন করা আছে। তো আপনারা এই জিমেইলে যাওয়ার পরে এখন আপনাদের নাম, সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন এগুলো কিভাবে করবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে আপনি আপনার জিমেইলকে নাম চেঞ্জ এবং ছবি আপলোড কিভাবে করবেন। তো দেখুন আমার এখানে যে আইকনটি আছে আপনার নামের, এই আইকনের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার প্রোফাইল ফটোটি কিভাবে দিবেন। প্রোফাইল ফটোটি দেওয়ার জন্য এখানে ক্যামেরা সেট করা আছে, আপনি ক্যামেরাতে ক্লিক করবেন। ক্যামেরাতে ক্লিক করার পরে আপনার এখানে ফাইল সিস্টেমটা দেখাবে। দেখুন আমার এখানে আপলোড করা নয়, তো আমি একটা আপলোড করে নিচ্ছি। তো আমি এটা আপলোড করে নিচ্ছি। আপনারা এটা চাইলে একটু কম বেশি বড় করে নিতে পারেন। তো আপনারা এখান থেকে একটু কম বেশি বড় করে নিয়ে আপনি এটা প্রোফাইল পিক হিসেবে সেটিং করে দিতে পারেন। তো দেখুন আপনার প্রোফাইলের ছবিটা সেট হয়ে গেছে। আমি একটা রিলোড দিলে বুঝতে পারবেন। তো দেখুন আপনার আইকনের এখানে এখনো ওই ছবিটা আসেনি, বাট আপনার যে রিলেটেড যে ওয়েবসাইট সেখানে কিন্তু চলে এসেছে। একটু সময় দিলে এখানেও আপনার ওই ছবিটা চলে আসবে। এবারে যেটা করতে হবে যে আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে চলে যাবেন। এবার পরবর্তীতে আপনার নাম চেঞ্জ করার জন্য আপনার এই আইকনে আবার ক্লিক করবেন এবং চলে যাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে। এই দেখুন আমার ছবিটি চলে এসেছে অলরেডি। তো এখন আপনার যে কাজ এখান থেকে আপনার সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে করে নিতে হবে। এখন যদি আপনি নাম চেঞ্জ করতে চান তাহলে আপনার এই অপশনের দ্বিতীয় নম্বর অপশনে চলে আসবেন পার্সোনাল ইনফোতে এসে দেখুন আপনার ডিটেলস এখানে সবকিছুই দেওয়া রয়েছে। আপনার কোন ফোন নাম্বার দিয়ে খোলা, কিভাবে খোলা সবকিছু এখানে দেওয়া রয়েছে। এখন আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি নেমে ক্লিক করলাম। নেমে ক্লিক করার পরে আপনি এখানে নামটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি নামটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা নাম দিলাম। দেওয়ার পরে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। আপনার এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এবার আপনি একটু ব্যাক চলে আসুন। তো দেখুন আপনার নেমটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি বার্থডে চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। জেন্ডার চেঞ্জ করতে চাইলে এখান থেকে করতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখান থেকে করতে পারবেন এবং ফোন নাম্বার এবং জিমেইলের যদি এর সাথে আরো কিছু কন্ট্যাক্ট অ্যাড করতে চান এখান থেকে করতে পারবেন। ওকে, তো আমাদের কিভাবে নাম চেঞ্জ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে চলে যাবেন আপনাদের সিকিউরিটি অপশনে। তো বন্ধুরা এখানে দেখুন দুইটা অপশন আছে। দুইটা অপশনের মধ্যে আপনার ফোনে একটা নোটিফিকেশন যাবে যদি আপনার জিমেইলে কেউ ঢুকতে চায়। আপনি ওই নোটিফিকেশনে যদি আপনি ইয়েস করেন তাহলে সে ঢুকতে পারবে। অ্যাটলিস্ট আপনিও যদি ঢুকতে যান তাহলেও। তো যাই হোক, এখন আমরা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের কথা যেহেতু বলছি, সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটা দেখবো। তো দেখুন এখানে আমার অফ রয়েছে, এটা আমাকে অন করতে হবে। সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের জন্য এটা অন করার জন্য আমাকে এটাতে ক্লিক করতে হবে। তার আগে আমি আরেকটা জিনিস দেখে নিই, যদি আপনার মেইল কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তার জন্য আপনি এখানে রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি একটা ইমেইল দিয়ে রাখতে পারেন। যে ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে আপনার এই জিমেইলটাকে রিকভারি করতে পারবেন। তো যেহেতু আমরা সেকেন্ড স্টেপে চলে যাই, এটা অন করব কিভাবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে গেট স্টার্ট রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আর এখান থেকে দেশটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমরা বাংলাদেশের এই
টেক্সটটা দিয়ে দেবেন এবং আমার ফোন নাম্বারটা এখানে অলরেডি দেওয়া আছে, আপনাদেরটা দিয়ে দেবেন। এখন এই ফোন নাম্বারে আমার কি চাচ্ছে, টেক্সট দিবেন না কল দিবেন, আপনাকে একটা কোড দেওয়া হবে। ওই কোডের জন্য আপনি কি দেবেন এখানে, টেক্সট না কল। তো যেহেতু আমি টেক্সটের মাধ্যমে নেব সেটা সুবিধা হয়, তো আমি টেক্সটে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করলাম। আপনার ফোনে একটা গুগল থেকে মেসেজ যাবে, এই মেসেজে একটা কোড দেওয়া হবে, এই কোডটা আপনি এখানে টাইপ করবেন। তো আমার কোডটা চলে এসেছে, আমি এখন এটা টাইপ করে দিচ্ছি। ওকে, এবারে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এবারে আপনি এটা টার্ন অন করে দিন। ওকে, হয়ে গেল আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন। এবারে যদি আপনার জিমেইল দিয়ে অ্যাটলিস্ট আপনিও যদি আপনার জিমেইলে ঢুকতে চান, তাহলে অবশ্যই আপনার এই ফোন নাম্বারে একটা কোড আসবে এবং ওই কোডটা প্রেস করার পরে আপনি আপনার জিমেইলে ঢুকতে হবে। তো বন্ধুরা, মনে হয় বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার জিমেইলের নাম এবং সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করবেন এবং কিভাবে আপনার জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। জাস্ট আমি এখন ওই প্রক্রিয়াটি একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনি এটা কেটে দিয়ে আপনার জিমেইলে চলে যাবেন। জিমেইলে চলে যাওয়ার পরে আপনি সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে সি অল সেটিংসে যাবেন। এই জায়গায় আসার পরে আপনি চলে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট। তো অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট অপশনে আমরা ক্লিক করব। এরা দেখুন প্রথমে রয়েছে আপনার চেঞ্জ পাসওয়ার্ড। তো চেঞ্জ পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নতুন একটা ট্যাব হয়ে এখানে দেখাবে এবং সেখানে আপনি আপনার পাসওয়ার্ডটি পুনরায় দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন এখন আপনি নিউ পাসওয়ার্ডটা যেটা দেবেন সেটা এখানে একবার দিতে হবে এবং কনফার্ম নিউ পাসওয়ার্ডের এখানে একবার দিতে হবে। তো আপনার এই দুই জায়গা পরপর একই পাসওয়ার্ড দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ড মারবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে। এছাড়া আর দ্বিতীয় কোনো কাজ নেই। তো যেহেতু আমি এখন আমার জিমেইলের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চাচ্ছি না, তাই করে দেখাচ্ছি না। তো আপনি আবারও বলছি, আপনাদের চেঞ্জ পাসওয়ার্ডে যাওয়ার পরে আপনার নিজের যে বর্তমান যে পাসওয়ার্ড আছে সেটা দেওয়ার পরে ঠিক আপনার এমন একটা অপশন আসবে এবং এখান থেকে আপনার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড প্রেস করার পরে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ছিল এই পর্যন্ত আপনাদের জন্য। আশা করি আমার প্রত্যেকটা স্টেপ আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনি আপনার জিমেইলের ছবি এবং নাম পরিবর্তন এবং পাসওয়ার্ড পরিবর্তন এবং সর্বশেষ যেটা আমি চমৎকার ফিচার ছিল সেটা হলো জিমেইলের সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন। আমি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে এটা অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।